এই যে শত শত মানুষ কোথায় যাচ্ছে, কোথায় থেকে আসছে এরা, এখানে কেন এত ভিড় করছে? এই মহাসমুদ্রের ভিতরে একটি দ্বীপ, এই দ্বীপের মধ্যে কেন এত মানুষ? চলুন আজকে আমরা সেটা দেখে আসি। থাইল্যান্ডের স্বর্গ বলা হয় যে দ্বীপকে, আজ আমরা সেই দ্বীপেই আছি। আর এই দ্বীপ থেকে তো চোখ ফেরানোই সম্ভব না। আপনারা অনেকেই কিন্তু জানেন না, 2000 ইংরেজিতে দ্য বিচ মুভির শুটিং হয়েছিল এই বিচে, থাইল্যান্ডে। আর দ্য বিচ মুভির শুটিংয়ের পরে এই বিচটি ভাইরাল হয়ে সারা বিশ্বে, এবং সারা বিশ্ব থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী বা পর্যটকরা এখানে ঘুরতে আসে। এবং এক সময় 2018 সালে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয় প্রচুর পর্যটকের ভিড়ের কারণে। তারপর 2022 সালে আবার খুলে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা আছি মায়াবেতে, মায়াবে বিচ। সবচেয়ে থাইল্যান্ডের স্বর্গের দ্বীপ বলা হয় এটাকে। অনেক সুন্দর একটা বিচ, খুবই সুন্দর। এখানে আসলে কম সময় হাতে নিয়ে যাওয়া উচিত না, কারণ এর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে মিনিমাম একটা দিন এখানে থাকতে হবে। দ্য বিচ মুভির শুটিং কিন্তু এই জায়গাতেই হয়েছিল, এবং দ্য বিচ মুভির শুটিং এর পরে সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল এই জায়গাটা। আর তখন থেকেই এখানে প্রচুর পরিমাণ পর্যটকরা আসে। ফুকেট কিংবা ক্রাবি থেকে আপনারা প্যাকেজের মাধ্যমে যেতে পারবেন এই মায়াবে আইল্যান্ডে। এটাকে বলে ফিফি আইল্যান্ড। আর আপনারা ফুকেট থেকে যদি যান তাহলে ফিফি আইল্যান্ডের যে প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যে 4টা বা 5টা আইল্যান্ড ঘোরায়। ওই দিনই আপনারা এই প্যাকেজের অন্তর্ভুক্ত এই মায়াবে আইল্যান্ড এটাও ঘুরতে পারবেন। তবে যদি হাতে সময় থাকে তাহলে পুরো একদিন আমি বলবো এখানে কাটিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন সবাই ভিডিওটি লাইক কমেন্টস করবেন। কোনো ইনফরমেশন জানার জন্য জানার থাকলে আপনারা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরো মজার মজার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। কোকোনাট